করে এত দূরে এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। জানু। হ্যাঁ জান, বলো। কেমন আছো? ওহ, এটা আবার জিজ্ঞেস করতে হয় বুঝি? তুমি ফোন করেছো, নিশ্চয়ই আমি অনেক ভালো আছি। তোমার ফোন পেলেই আমি ভালো হয়েছি। তাই না? তোমাকে একটা কথা বলি। কি যে বলো না, একটা না 1000টা বলো। তোমার কথা শুনতেই তো আমার ভালো লাগে। জানু, আমার কি তোর অপেক্ষা করতে সহ্য হচ্ছে না। ইস জান, একটু ধৈর্য ধরো তো। আর কয়দিন পরে তো সারা জীবনের জন্য আমি তোমার হয়ে যাব। এই ব্যস্ত নগরীতে আমার একদম ভালো লাগে না। বিয়ের পরে আমি কি করব জানো? বলো না। তোমাকে নিয়ে সারা পৃথিবী আমি ঘুরে বেড়াবো। এই দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু তুমি আর আমি। খুব মজা হবে, তাই না? ইস, এখন তো এরকম বলছো, কিন্তু নাবিল, তুমি তো জানো সময় মানুষকে পরিবর্তন করে দেয়। আমার না খুব ভয় হচ্ছে। তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? কেন ভুলে যাব? 10টা না 5টা না, একটা মাত্র জান পাখি। জানো জানো, আমার হৃদয়ের গহীনে কেবলই তোমার কথাই বলে। আমার হৃদয়ের আকাশে শুধুই তুমি। তোমাকে আমি সারাটা জীবন আপন করে কাছে পেতে চাই, একদম আপন। তাই বুঝি? তাহলে তো খুব ভালো। আর শোনো, আমারও না অনেকগুলো স্বপ্ন তৈরি হয়ে গেছে। তোমাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন ইতিমধ্যে আমি দেখে ফেলেছি। কি করবো জানো? নিজের হাতে সংসার গুছাবো, টুকটুক করে এটা কিনবো ওটা কিনবো, আর আমাদের একটা লাল টুকটুকে বেবি হবে, যে তোমাকে ড্যাড বলে ডাকবে, আমাকে মম বলে ডাকবে। ইস, কি আনন্দের সেই সময়টা, তাই না জান? অনেক সুন্দর হবে। আমরা আমাদের জীবনটাকে আমাদের মতো করে সাজাবো।
আচ্ছা জান, দাঁড়াও তো একটু, কে যেন ওয়েটিং আছে, একটু দেখছি। জান, হ্যাঁ নীলা ফোন করেছে। ও তো আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা আমি কি তাহলে ওর কলটা ধরবো? ইম্পর্টেন্ট কিছু তো হতে পারে। জানো, আমি সুন্দর মোমেন্টটাকে নষ্ট করতে চাই না। ও ফোনটা এখন অ্যাটেন্ড করার দরকার নেই, পরে কথা বলো। ওকে, তোমার সাথে কথা বলি, আমার সময়টা ভালো কাটবে। বলো কি ব্যাপার? ও তাহলে এই অবস্থা। নাবিল, তুমি আমার ফোন রিসিভ করলে না। মিথিলা, তুই আমার ফোন রিসিভ করলি না। আপনারা দুইজন মিলে আমাকে কল ওয়েটিং এ রেখেছে। ভালোই, খুব ভালো। তুমি আমাকে ঠকিয়েছো নাবিল। আমি দেখে নেব কি করে তুমি সুখী হও। আমি তোমাদের কাউকেই শান্তিতে থাকতে দিব না, কখনোই শান্তিতে থাকতে দিব না। এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। বলো নীলা। হ্যালো নাবিল, অবশেষে আপনি আমার কল রিসিভ করলেন। তাহলে আপনি আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমার কলটা অবশেষে রিসিভ করলেন, তাও আবার এই রাতে, মিথিলার সাথে কথা না বলে। আমি তো এখন নিজেকে একজন সৌভাগ্যবতী মনে করছি। তবে কি জানো, তোমার সময় তো এখন অনেক বেশি মূল্যবান, তাই না নাবিল? আচ্ছা তুমি কি চাও বলো তো? তুমি কি এটা বুঝতে পারো না যে তুমি আমাকে ফোন করো এটা আমি পছন্দ করি না? আমাকে এত বারবার কেন ফোন করো? আর আমি চাই না তোমার সঙ্গে আমার নতুন করে কোনো ঝামেলা হোক। ও আচ্ছা, আপনার তো আবার কাল বাদে পরশু
মিথিলার সাথে বিয়ে হতে যাচ্ছে, তাই না? প্লিজ প্লিজ তুমি আমার পিছু ছেড়ে দাও। আর তাছাড়া 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 কি তুমি আমাকে চাও না, এই তো? হাহ, তুমি আমাকে যতই না চাও, তুমি কি মনে করছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? প্রশ্নই ওঠে না। আমি তোমাকে মোটেও শান্তিতে থাকতে দিব না। আমি জাস্ট একটা জিনিস দেখতে চাই, তুমি মিথিলার সাথে কিভাবে ভালোবাসার ঘর বাঁধো। আমি তোমাকে জীবনে শান্তিতে থাকতে দিব না। এর জন্য আমাকে যা করতে হোক আমি সব করতে রাজি আছি। আমি তোমার জীবন থেকে সব সুখ কেড়ে নিব। মাইন্ড ইট। নাবিল, মিথিলা, মিথিলা, নাবিল, নাবিল, মিথিলা। হাউ সুইট। তাড়াতাড়ি আমার জীবন এক নতুন পথে চলা শুরু করবে। নাবিলের সাথে বিয়ে করে আমার নিজের এক পরিবার পেয়ে যাব। আমার নিজের লোক আমায় যে ভালোবাসে, আমার বাবা মা বেঁচে থাকলে তারা আজ নিজের হাতে আমাকে বিয়ে দিতেন। আজ তারা বেঁচে নেই, এটাই আমার দুর্ভাগ্য। আমার পৃথিবী এখন নাবিল। আমার পৃথিবীতে শুধু তারই বসবাস।
কি ব্যাপার কি? তুমি কি অ্যাবসেন্ট নাকি? নো স্যার, আমি ওকে। আরে তোমার দুদিন বাদে বিয়ে, তুমি কোথায় চান থাকবা? কি অবস্থা করছে তোমার মুখের চেহারার? শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এখনই দিচ্ছি, আসো আমার রুমে আসো। মিথিলা, জি স্যার। তোমার কাজের দক্ষতা দেখে আমরা সবাই কিন্তু খুব অবাক হয়েছি, এবং তোমার সেক্টর থেকে অফিসের সবচেয়ে ভালো রিপোর্টগুলো আসছে। স্যার থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। আমরা অফিসের টোটাল বোর্ড মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। তোমাকে ওই চেয়ারটায় না, তোমাকে ম্যানেজারের চেয়ারে প্রমোশন দিতে চাচ্ছি। স্যার অ্যাকচুয়ালি এটা আমার একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল, কারণ মাত্র তো 4 মাস আগে আমার প্রমোশন হলো। আর স্যার কিন্তু এ মাসে তো নীলার প্রমোশন হওয়ার কথা ছিল। ডেফিনেটলি কুল হব না, কুল তো আমাকে হতেই হবে। কুল নিজেও হব, সবাইকে কুল করে ছাড়বো। সেই জবাবদিহি তো আমি তোমার কাছে করব না। নিশ্চয়ই বাধ্য না? না, তা কেন করতে হবে? আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করেছেন। এখন থেকে আমার কাছে যেটা ভালো মনে হবে আমিও সেটাই করব।